আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহমিদ জামান। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, আজকে ডেভিডসন এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিসের আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো এস্টাবলিশ করব। থাইরোটক্সিকোসিস প্রতিটি পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। আমরা কি জানি থাইরোটক্সিকোসিস হলে থাইরয়েড ফাংশন টেস্ট করলে কি পাবো আমরা? আমরা সেরাম টিএসএইচ সেটা লো লেভেল পাবো, লো পাবো, এবং T3 এবং T4 ইনক্রিজড পাবো, বেশি পাবো। আমরা টিএসএইচটা করব মেইনলি। টিএসএইচ ইউজুয়ালি রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন অফ থাইরয়েড ফাংশন। তাহলে টিএসএইচ করলে কম পাবো এবং T3 T4 বেশি পাবো। এখন আমরা প্রথমে এটা টেস্ট করে পেলাম। এখন আমরা কি সাসপেক্ট করব? ঠিক আছে, সিনারিও দেখব। পসিবল নন থাইরয়েডাল ইলনেস। যদি থাইরয়েডাল ইলনেস আমাদের না লাগে, নন থাইরয়েডাল ইলনেসের দিকে যদি আমরা যাই, সিনারিও দেখে যদি মনে হয়, সেক্ষেত্রে যদি আমাদের অ্যাকিউট ইলনেসটা রিজলভ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের থাইরয়েড ফাংশন টেস্ট পুনরায় করতে হবে। মানে নন থাইরয়েডাল ইলনেসের যে কজটা, অ্যাকিউট কজটা, সেটা যদি রিজলভ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পুনরায় থাইরয়েড ফাংশন টেস্ট করে দেখতে হবে যে এই ভ্যালুগুলো আবার পাওয়া যায় কিনা। কারণ হচ্ছে নন থাইরয়েডাল ইলনেসের ক্ষেত্রেও অ্যাকিউট কেসে থাইরয়েড ফাংশন টেস্টে এরকম রেজাল্ট আসতে পারে, থাইরোটক্সিকোসিসের রেজাল্ট আসতে পারে। আচ্ছা, এখন সিনারিওতে যদি আমরা আবার ক্লিনিক্যালি থাইরোটক্সিক পাই, থাইরোটক্সিকোসিসের ফিচারগুলো পাই ক্লিনিক্যালি, সেক্ষেত্রে আমরা কি টেস্ট করব? প্রথমেই হচ্ছে টিএসএইচ রিসিপ্টর অ্যান্টিবডি টেস্ট করব, ট্র্যাব। ঠিক আছে, কারণ টিএসএইচ রিসিপ্টর অ্যান্টিবডিটা যদি গ্রেভস ডিজিজ হয়, সেক্ষেত্রে মানে কোনো অটোইমিউন কজ পাওয়া যায় থাইরোটক্সিকোসিসের, অটোইমিউন কেসের ক্ষেত্রে 80 to 95% কেসে পজিটিভ হয় গ্রেভস ডিজিজে। ঠিক আছে, এখন আমরা টিএসএইচ রিসিপ্টর অ্যান্টিবডি টেস্টটা করলাম। যদি আমাদের যেখানে টেস্ট করব সেখানে যদি এই অ্যান্টিবডি টেস্টটা অ্যাভেলেবল না থাকে, নট অ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে আমরা গ্রেভস ডিজিজের ফিচারগুলো দেখব যে পেশেন্টের গ্রেভস ডিজিজের ফিচারগুলো পাওয়া যায় কিনা। এটা আমরা কি দিয়ে মনে রাখবো? এটা হচ্ছে ওপিডি। আমরা যে ওপিডি বেসিসে পেশেন্ট দেখি, ঠিক আছে, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, ওপিডি, সেটা দিয়ে মনে রাখবো। ওপিডির উতে কি? উতে হচ্ছে অপথ্যালমোপ্যাথি, গ্রেভস অপথ্যালমোপ্যাথি। যেখানে দেখেন কি বলেছে, গ্রেভস অপথ্যালমোপ্যাথিতে রেফার্স টু ক্লিনিক্যাল ফিচার্স অফ এক্সোপথ্যালমাস অ্যান্ড পেরিঅরবিটাল অ্যান্ড কনজাংটিভাল ইডেমা। ঠিক আছে, গ্রেভস অপথ্যালমোপ্যাথি শুধুমাত্র গ্রেভস ডিজিজেই পাওয়া যাবে, আর কোনো থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে কিন্তু গ্রেভস অপথ্যালমোপ্যাথি পাওয়া যাবে না। অন্যান্য ফিচার পাওয়া যেতে পারে, লিড রিট্রাকশন, কিন্তু গ্রেভস অপথ্যালমোপ্যাথি শুধু গ্রেভস ডিজিজ, মানে থাইরোটক্সিকোসিসের যে কজ গ্রেভস ডিজিজ, সেখানেই গ্রেভস অপথ্যালমোপ্যাথি পাওয়া যাবে। এই ফিচারগুলা, হ্যাঁ, এক্সোপথ্যালমাস, পেরিঅরবিটাল ইডেমা, কনজাংটিভাল ইডেমা। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রেভস ডিজিজের জন্য স্পেসিফিক। তারপর পিতে কি? পিতে হচ্ছে পিটিবিয়াল মিক্স ইডেমা। পিটিবিয়াল মিক্স ইডেমা হচ্ছে হলমার্ক অফ গ্রেভস ডিজিজ, খেয়াল রাখতে হবে। আর পিতে হচ্ছে পিটিবিয়াল মিক্স ইডেমা, আর দিতে হচ্ছে ডিফিউজ গয়টার উইথ ব্রুইট। আমরা এক্সামিনেশন করে ডিফিউজ গয়টার পাবো উইথ ব্রুইট। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, ওপিডি। এখন আসেন, আমরা ফিচার্স অফ গ্রেভস ডিজিজ পজিটিভ পাইলাম, ইয়েস। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে গ্রেভস ডিজিজের ফিচার পাইছি পজিটিভ, এনি ফিচার্স অফ নন গ্রেভস থাইরোটক্সিকোসিস। মানে গ্রেভস ডিজিজের ফিচারের সাথে যদি নন গ্রেভস থাইরোটক্সিসের ফিচার আছে কি নাই, সেটা খেয়াল রাখতে হবে। এনি ফিচার্স অফ নন গ্রেভস থাইরোটক্সিকোসিস, সেই ফিচারগুলো কি? রিসেন্ট, লেস দেন 6 months প্রেগনেন্সি, পেশেন্ট প্রেগনেন্ট কিনা, নেক পেইন অর ফ্লু লাইক ইলনেস, মানে হচ্ছে পেশেন্টের সাব একিউট বা ডিকোয়ারভেইন যে থাইরয়েডাইটিস, সেগুলোর কোনো ফিচার আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, ড্রাগস, পেশেন্ট কোনো ড্রাগস খায় কিনা আগে থেকে, এমিওডারন বা টিফুর, পালপেবল মাল্টিনোডিউলার গয়টার অর সলিটরি নোডিউল, মানে ম্যালিগনেন্সির কোনো ফিচার আছে কিনা, পালপেবল মাল্টিনোডিউলার গয়টার অর সলিটরি নোডিউল। ঠিক আছে, গ্রেভস ডিজিজের ফিচার্স যদি থাকে, তারপরেও আমাদের খেয়াল রাখতে হবে যে নন গ্রেভসের কোনো ফিচার আছে কিনা, সেটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এখন এটা দেখলাম, এটা একমাত্র দেখলাম কখন? টিএসএইচ রিসিপ্টর যখন আমরা করতে পারলাম না, তখন আমরা এটা দেখলাম, এগুলো দেখলাম দুইটা ফিচার আছে কিনা, দুইটার ফিচার গ্রেভস আর নন গ্রেভস। এখন নন গ্রেভসের ফিচার পাওয়া গেছে পজিটিভ, ইয়েস।
সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা কিন্তু ডায়াগনোসিসে ডিরেক্টলি পৌঁছাতে পারলাম না। সেক্ষেত্রে আমাদের থাইরয়েড স্কিনটিগ্রাফি টেস্ট করে আমার হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলা, থাইরয়েডটক্সিসিসের ডিডি গুলা এক্সক্লুড করতে হবে। ঠিক আছে? থাইরয়েড স্কিনটিগ্রাফিতে কি করব? কারণ হচ্ছে আমার নন গ্রেভসের ফিচারগুলো আছে। থাইরয়েড স্কিনটিগ্রাফি করতেই হবে। যদি স্কিনটিগ্রাফি করে যদি লো আপটেক থাইরোটক্সিকোসিস মানে লো আপটেক পাই, রেডিওআইসোটোপ লো আপটেক, সেক্ষেত্রে আমরা চিন্তা করব ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস অর এক্সট্রা থাইরয়েডাল T4 সোর্স। ট্রানজিয়েন্ট মানে যে সাবেকিউর থাইরয়েডাইটিস, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, এগুলোই তো কজ। ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে যদি ল্যাক অফ আপটেক কম, সেক্ষেত্রে টক্সিক অ্যাটেনোমা সাসপেক্ট করতে হবে। আর যদি লো বা প্যাচি আপটেক থাকে, সেক্ষেত্রে টক্সিক মাল্টিনোডুলার গয়টার সাসপেক্ট করতে হবে। আর যদি ডিফিউজ আপটেক হয়, খেয়াল রাখতে হবে ডিফিউজ আপটেক, আপনার SBA তে ক্লু থাকবে, সেটা হচ্ছে ডিফিউজ আপটেক। সেটা হচ্ছে আমরা ভাববো যে গ্রেভস ডিজিজ কিনা। ঠিক আছে? গ্রেভস ডিজিজ আমরা খেয়াল রাখতে হবে। আপনার SBA তে ক্লু হিসেবে থাকবে লো আপটেক, ল্যাক অফ আপটেক, লো বা প্যাচি আপটেক বা ডিফিউজ আপটেক। এগুলা দিয়ে ফাইন্ড আউট করতে পারবেন আপনার ডায়াগনোসিস কোন দিকে যাচ্ছে। আচ্ছা, আমাদের একটা লেভেল শেষ, একটা ফ্লো চার্ট শেষ। এখন আমাদের আরেকটা দিকে যাইতে হবে। এখন ধরেন আপনি হচ্ছে গ্রেভস ডিজিজের ফিচার যে প্রথমে ফাইন্ড আউট করতেছিলেন, সেটা পাইলেনই না, নো কোনো ফিচারই নাই। সেক্ষেত্রে ডিডি গুলো এক্সক্লুড করার জন্য আপনাকে সরাসরি থাইরয়েড স্কিনটিগ্রাফিতে যাইতে হবে। আর যদি পান, সেক্ষেত্রে নন গ্রেভসের ফিচারগুলো ফাইন্ড আউট করে, সেগুলো যদি থাকে, সেক্ষেত্রে থাইরয়েড স্কিনটিগ্রাফিতে যাইতে হবে। আর আপনি গ্রেভস ডিজিজের ফিচারই পান নাই, সেক্ষেত্রে ডাইরেক্ট থাইরয়েড স্কিনটিগ্রাফি করে অন্যান্য ডিডি গুলা খুঁজতে হবে। গ্রেভস বাদে থাইরোটক্সিকোসিসের অন্যান্য ডিডি গুলা খুঁজতে হবে। এখন যদি TSH রিসেপ্টর অ্যান্টিবডি যদি আগেই করে ফেলতে পারেন, পজিটিভ হয়ে যায় যদি, ধরেন আপনি প্রথমেই ক্লিনিক্যালি থাইরোটক্সিক ভাবতেছেন, ফিচারগুলো পেয়ে গেছেন ক্লিনিক্যালি, সেক্ষেত্রে TSH রিসেপ্টর অ্যান্টিবডি অ্যাভেলেবল পাইছেন এবং পজিটিভ পেয়ে গেছেন টেস্ট করে। সেক্ষেত্রে আপনাকে সরাসরি নিচে চলে আসতে হবে, মানে আর কোনো কিছু নাই, সরাসরি আমরা গ্রেভস ডিজিজ ভাববো। কারণ TSH রিসেপ্টর অ্যান্টিবডি টেস্ট হচ্ছে গ্রেভস ডিজিজের জন্য কনফার্মেটরি, পজিটিভ টেস্ট হচ্ছে কনফার্মেটরি। তার মানে হচ্ছে আমরা গ্রেভস ডিজিজ ভাববো। আর যদি TSH রিসিপ্টর শুরুতেই নেগেটিভ পাওয়া যান, অ্যাভেলেবল করতে পারছেন এবং নেগেটিভ পেয়ে গেছেন, সেক্ষেত্রে আমাদের অন্যান্য ডিডি গুলা, যে ADD এগুলো দেখার জন্য আমাদের সরাসরি থাইরয়েড স্কিনটিগ্রাফিতে চলে যেতে হবে। তাহলে আমরা অন্যান্য ডিডি গুলা মানে ফাইন্ড আউট করতে পারবো, আর গ্রেভস ডিজিজ এক্সক্লুড হয়ে যাবে। এক্সক্লুড হবে না, TSH রিসিপ্টর এটা কনফার্মেটরি, কিন্তু এটা নেগেটিভ মানে যে গ্রেভস ডিজিজ নাই তা কিন্তু না। অন্যান্য টেস্টগুলো মানে স্কিনটিগ্রাফি করে দেখতে হবে। এটা আমরা নিচে পড়বো, চলেন দেখি। আর যদি আরেকটা ফ্লো চার্ট আছে, গ্রেপসের ফিচারও পাইছেন, ধরেন গ্রেপসের ফিচারও পাইছেন, নন গ্রেপসেরও ফিচার পাইছেন, না সরি নন গ্রেপসের ফিচার পান নাই, নো গ্রেপসের ফিচার পাইছেন, নন গ্রেপসের ফিচার পান নাই, সেক্ষেত্রে আপনাকে গ্রেপস ডিজিজই ভাবতে হবে যদি নন গ্রেপসের ফিচার না পান। আর যদি নন গ্রেপসের ফিচার পান, সেক্ষেত্রে স্কিনটিগ্রাফিতেই যেতে হবে। মোট কথা হচ্ছে, যদি আপনি গ্রেপসের যে ফিচারগুলো যদি পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু নন গ্রেপসের ফিচার না পাইলে আপনাদের সরাসরি বলে দিতে পারবেন গ্রেপস ডিজিজ। আপনারা যদি TSH রিসিপ্টর অ্যান্টিবডি পেয়ে যান পজিটিভ, সেক্ষেত্রে বলে দিতে পারবেন গ্রেপস ডিজিজ। এই দুই ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি বলে দিতে পারতেছেন যে এটা গ্রেপস ডিজিজ। ঠিক আছে? আর কোন ক্ষেত্রে পারতেছেন না? যদি নন গ্রেপসের ফিচারও থাকে, সেক্ষেত্রে স্কিনটিগ্রাফিতে যাইতে হবে। যদি TSH রিসিপ্টর নেগেটিভ হয়, সেক্ষেত্রে স্কিনটিগ্রাফিতে যাইতে হবে অন্যান্য ডিডি এক্সক্লুড করার জন্য। আর যদি এটা তো বলছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্টে জানান, বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, আসুন ফিগারটা সম্পর্কে একটু আলোচনা করি আমরা। এখানে কি বলছে ফিগারে, খুব গুরুত্বপূর্ণ নিচের লাইনগুলো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH রিসেপ্টর অ্যান্টিবডিজ আর ভেরি রেয়ার ইন পেশেন্টস উইদাউট অটোইমিউন থাইরয়েড ডিজিজ। মানে যদি পেশেন্টের অটোইমিউন থাইরয়েড ডিজিজ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই রিসেপ্টর অ্যান্টিবডিটা রেয়ার থাকে। বাট অকার অনলি 80 to 95% অফ পেশেন্টস উইথ গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে 80 to 95% কেসে আপনি অ্যান্টিবডি পাবেন। তাই এ পজিটিভ মানে রিসিপ্টর অ্যান্টিবডি পজিটিভ টেস্ট ইজ দেয়ারফর কনফার্মেটরি। TSH রিসিপ্টর অ্যান্টিবডি যদি পজিটিভ পেয়ে যান, সেটা গ্রেভস ডিজিজের জন্য কনফার্মেটরি। কিন্তু নেগেটিভ পাইলে যে গ্রেভস ডিজিজ না, সেটা কিন্তু না। অন্যান্য টেস্টগুলো করে গ্রেভস ডিজিজ ফাইন্ড আউট করতে হবে। এই নেগেটিভ টেস্ট ডাজ নট এক্সক্লুড গ্রেভস ডিজিজ। আশা করি বুঝতে পেরেছেন।
আমাদের অন্যান্য টেস্ট তখন করতে হবে, যেমন স্কিনটিগ্রাফি করতে হবে। আদার থাইরয়েড অ্যান্টিবডিজ যেমন paroxidase, anti-thyroglobulin antibodies are unhelpful in the DD since they occur frequently in the population and are found with several of the disorders that cause thyrotoxicosis. অন্যান্য অ্যান্টিবডিগুলো গ্রেপসের জন্য না, স্পেসিফিক না, আনহেল্পফুল। অন্যান্য থাইরোটক্সিকোসিসে এই অ্যান্টিবডিগুলো পাওয়া যায়। আর গ্রেপস অপথ্যালমোপ্যাথি রেফার্স টু ক্লিনিক্যাল ফিচার্স অফ এক্সোপথ্যালমাস। এদিকটাকে পড়েছি আমরা। গ্রেপস অপথ্যালমোপ্যাথিতে কি কি পাবো স্পেসিফিক, সেটা হচ্ছে এক্সোপথ্যালমাস পাবো, পেরিঅরবিটাল এন্ড কনজাংক্টিভাল ইডিমা পাবো, ঠিক আছে? নট সিম্পলি দ্য লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন। লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশনটা অন্যান্য থাইরোটক্সিকোসিসের যে ডিডি কজ সেগুলোতে পেতে পারি, সবগুলোতেই পেতে পারি, কিন্তু গ্রেপস অপথ্যালমোপ্যাথির 3টা ফিচার শুধু গ্রেপস ডিজিজেই পাবো, এটাই বলতে চেয়েছি এখানে। এই যে লিড ল্যাগ অ্যান্ড লিড রিট্রাকশন দ্যাট ক্যান অকার ইন অল ফর্মস অফ থাইরোটক্সিকোসিস, মানে এটা স্পেসিফিক না এই দুইটা, কিন্তু গ্রেপস অপথ্যালমোপ্যাথির 3টা ফিচার হচ্ছে গ্রেপস ডিজিজের জন্য স্পেসিফিক। স্কিনটিগ্রাফি ইজ নট নেসেসারি ইন মোস্ট কেস অফ ড্রাগ ইনডিউসড থাইরোটক্সিকোসিস, নেসেসারি না ড্রাগ ইনডিউসড থাইরোটক্সিকোসিসে। 99 technetium pertechnetate scans of patients with thyrotoxicosis in low uptake thyrotoxicosis most commonly due to viral. লো আপটেক থাইরোটক্সিকোসিস কিসের জন্য হতে পারে? ভাইরাল কজের জন্য, পোস্টপার্টাম থাইরোটক্সিকোসিস বা আয়োডিন ইনডিউসড থাইরয়েডাইটিস, ঠিক আছে? এই 3টা মেইন কারণ মোস্ট কমনলি। There is negligible isotope detected in the region of thyroid. লো আপটেক মানে নেগলিজিবল অ্যামাউন্টের আইসোটোপ আপটেক পাবো। Although uptake is apparent in nearby salivary, কিছু salivary glands আছে আশেপাশে আসে, সেগুলোতেও আপটেক পেতে পারি। ইন এ টক্সিক এডেনোমা there is lack of uptake. একটা হচ্ছে লো আপটেক আর একটা হচ্ছে ল্যাক অফ আপটেক, খেয়াল রাখতে হবে। Lack of uptake of isotope by the rest of the thyroid gland due to suppression of serum TSH. In multinodal recorder, there is relatively low patchy uptake, low and patchy within the nodules. Such an appearance is not always associated with the palpable thyroid. In Graves disease, there is a diffuse uptake of isotope, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এরকম ইন্টারেস্টিং, ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেক্টিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফাদবিন জামান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, তাহলে রেগুলার নোটিফিকেশন আসতে থাকবে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই। এবং আমার ফেসবুক পেজ ডক্টর ফাদবিন জামান পেজটি লাইক, ফলো এবং শেয়ার করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট জিনিস নতুন কোনো ভিডিও হাজির হবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।